এখন যেহেতু জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার, যার জন্য ইউনূস সাহেব ইচ্ছা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সম্ভবত 5 তারিখের মধ্যে ইলেকশন হতে যাচ্ছে। আমরা দেশের মানুষ এই নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনটা না হলে আবারও দেখা যাবে যে গণতন্ত্র ধ্বংস হচ্ছে, গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হচ্ছে, গণতন্ত্রের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য আমাদের দেশের মানুষ সবাইকে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাছে মূল বিষয়। সুতরাং এখানে সনাতন ধর্মের আমার ভাই বোনেরা আছেন, আপনারা 2024 সালের 5 আগস্টে যে পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনটা কিন্তু আপনি নিজেরা জানেন। আপনি খুব ভয়ের মধ্যে ছিলেন, আতঙ্কের মধ্যে ছিলেন। ওই সময় আমরা চেষ্টা করেছি আপনাদেরকে নিরাপদ রাখার জন্য। ইনশাআল্লাহ আমরা 100% না হলেও আমরা কিন্তু 80% 90% সফল হয়েছি। সেরকম বড় কোনো ঘটনা ঘটে নাই, কোনো সেরকম দুষ্কৃতিকারীরা কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। শুধু তাই নয়, আমরা ওই কাজটা করার কারণে সনাতন ধর্মের নেতারা যারা আছেন তারা আমাদেরকে যথেষ্ট বিশ্বাস করা শুরু করেছেন এবং বিশ্বাসের মাত্রা এতটাই যে আজকে ওনারা যে কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে ডাক দেয়। আমি একজন প্রতিনিধি হিসাবে বা একজন রাজনৈতিক নেতা হিসাবে আমি ইতিমধ্যেই সনাতন ধর্মের মানুষদের প্রায় 65টা হরিবাসরে আমি নিজে থেকে গেছি আমার নেতাদের নিয়ে। 65টা, একটা দুইটা নয়, এই 4 মাসের মধ্যে 65 হরিবাসরে আমি সেখানে গেছি, তাদেরকে সহযোগিতা করেছি, তাদের সঙ্গে সহমর্মিতা জানিয়েছি। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে খানসামা চিড়িবন্দরে 285টা পূজা মণ্ডপ, এই 285 পূজা মণ্ডপের মধ্যে আমি 257টা আমরা নেতারা সহ আমাদের নেতারা সহ আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। উদ্দেশ্য একটাই, সনাতন ধর্মের মানুষরা যেন আমাদের প্রতি আস্থা রাখে এবং আমরা যে কাজগুলো করছি সেটার প্রতি যেন তারা সমর্থন রাখে। ইনশাআল্লাহ আমরা সফল হয়েছি। সনাতন ধর্মের মানুষরা ইতিমধ্যে আমাদেরকে কথা দিয়েছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে ওনারা আমাদের সাথে থাকবেন। কারণ হচ্ছে যে যা হয়ে গেছে অতীতে সেটা হয়ে গেছে, সেটা আর ফিরবে না।